আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজে এবং অন্য ধর্মে যারা জান্স স্পোর্টস নিউজের সাথে যুক্ত আছেন ফেসবুক লাইভে, ইউটিউব লাইভে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গভীর রাত এখন বাংলাদেশের, রাত 11:30 বাজে। আমি এই সময় লাইভে চলে আসলাম আপনাদের সাথে একটা বিরক্তকর একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 1400 কোটি টাকার মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, 1400 কোটি টাকা। সেটা যদি আপনি একটা ব্যাগে করে নিয়েন, তাহলে ব্যাগটা আপনি একা ক্যারি করতে পারবেন কিনা সেটা একটা দেখার বিষয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন টুর্নামেন্ট ন্যাশনাল লিগ টি20 ভার্সনে যে টুর্নামেন্টটা হচ্ছে, নিশ্চয় আপনারা দেখছেন, দারুণ খেলা হচ্ছে, স্পোর্টিং ক্রিকেটে খেলা হচ্ছে। বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদেরকে প্রমাণ করতে পারছে। 200 রান হচ্ছে টিমের। সিলেটে স্টেডিয়াম হচ্ছে, সিলেটে আউটার মূল স্টেডিয়ামে, দেখছেন নিশ্চয় আপনারা। সেই টুর্নামেন্টকে ঘিরে টুর্নামেন্টের অনেক স্পন্সর, বাংলাদেশ ক্রিকেট দলের যখন ক্রিকেট খেলা হয় তখন অনেক স্পন্সরশিপ আসে এবং প্রতিনিয়ত টি20 ফরম্যাট হলে তো বলার প্রশ্ন আসে না যে স্পন্সরশিপ তো তখন দলে দলে চলে আসে। আল আরফা ইসলামী ব্যাংক তারা এটা প্রমোট করছে, টি স্পোর্টস আছে এবং লিলি, শাকিব খানের লিলি, তারা ওইখানে পার্টিসিপেট করছে। আমি যদি ভুল না করে থাকি বেশ কয়েক কোটি টাকার বাজেট এই টুর্নামেন্টের। তো ক্রিকেটার আলামিন হোসেন, ন্যাশনাল টিমের ক্রিকেটার আলামিন হোসেন, যিনি ন্যাশনাল টিমের হয়ে ক্রিকেট খেলছেন, সে আলামিন হোসেনের ম্যাচ ফির 75% টাকা জরিমানা করা হয়েছে। এটা ম্যাচের বাহিরের ঘটনা, এটা ম্যাচের ঘটনা না, ম্যাচের বাহিরে। গতকাল খুলনা বনাম চিটাগাংয়ের মধ্যকারের ম্যাচে যিনি খাবার সার্ভ করতে আসছিলেন, যিনি খাবার দেন, তিনি খাবার দিতে আসলে আলামিন হোসেন, প্রথমে আপনাদেরকে আমি ঘটনা আগে আমি একটা উদাহরণ দিয়ে নিই। আপনার আমার বাসা আছে নিশ্চয়ই, আপনার আমার ফ্যামিলি আছে নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই খাওয়া দাওয়া করি, খাই, আমাদের খাওয়াটা স্বাভাবিক। বেঁচে থাকতে গেলে আমাদের খাওয়ার বিকল্প কিছুই নাই এবং সুস্থভাবে বেঁচে থাকতে গেলে আমাদের খাওয়ার বিকল্প কিছু নেই। আপনার আমার বাসা যদি প্রতিদিন একই খাবার রান্না করা হয়, একই মেনু থাকে, আপনি নিশ্চয়ই খাইবেন না, খাবারটা অন্তত চেঞ্জ করতে চাইবেন, পরিবর্তন করতে চাইবেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমার কাছে মনে হয় যে আমিও ব্যক্তিগতভাবে মানে খাবার পরিবর্তন করি প্রতিনিয়ত। ক্রিকেটাররা তো অনেক লোড নেয়, যারা ক্রিকেট খেলা দেখেন নিশ্চয়ই, ক্রিকেটাররা অনেক বেশি লোড নেয়। তাদের ফুড একটা ব্যাপার থাকে, তাদের প্রচুর খেতেও হয়। যারা নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখেন, আমাদের কাছ থেকে প্র্যাকটিস দেখি ক্রিকেটারদেরকে, ন্যাশনাল ক্রিকেটারদের প্র্যাকটিস দেখি, নিশ্চয়ই আমরা জানি তাদের যে লোডের পরিমাণটা কেমন থাকে এবং কি পরিমাণ লোড থাকে। সেই ক্রিকেটারদেরকে আপনারা আল আরফা ইসলামী ব্যাংক, যেখানে স্পন্সর করছে, দেশের এক বড় প্রতিষ্ঠান, তারা স্পন্সর করছে সেই টুর্নামেন্টে। আপনাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 1400 কোটি টাকা ক্রিকেট বোর্ডের বাজেট থাকে না, বাজেট নাই। প্রতিদিন আপনি এক খাবার খাওয়ান, একই ফুড দেন, আমি কথা বললে তখন দোষ। আজকে আমাকে একজন মানুষ, আমি একটা মাঠে ভিডিও বানাতাম, নিশ্চয় আপনারা দেখতেন, তো তিনি আমাকে ওয়ার্নিং দিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগেইনস্টে আপনি কথা বলবেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এগেইনস্টে তুমি কথা বলবা না, তুমি পলিটিক্স বিষয়ে কথা বলবা না। তো আমি জিজ্ঞাসা যে কেন কথা বলবো না, তো আমি জিজ্ঞাই না আর কি, আমি চুপচাপে চলে আসলাম। তো দীর্ঘ 17-18 বছর আপনি আরামায়েশ করছেন, ভোগবিলাস করছেন, এনজয় করছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, মজা করছেন। 17 বছর অন্যায়ভাবে আপনি এগুলো মানুষের সাথে করছেন, আর আপনি ভাবছেন আপনাকে এই 17 দিনে মানুষ ভুলে যাবে, আপনাকে ছাড় দিবে না। আপনাকে ছাড় দিবে? আমি তো দিব না আপনাকে ছাড়, আপনাকে তো দৌড়ের উপর রাখবো। আমি দৌড়ের উপর রাখবো, অতি শীঘ্রই আপনাকে আমি দৌড়ের উপর রাখবো। আমি কার বিরুদ্ধে কথা বলবো, কার পক্ষে কথা বলবো, যার যে পজিশনের বিরুদ্ধে কথা বলবো, যার বিরুদ্ধে কথা বলবো, সেটা আমি ভালো বুঝবো, এটা বলার স্বাধীনতা আছে। আমি এখন ওই আওয়ামী লীগ সরকারের বাকরুদ্ধতার ভিতরে নাই। আমি এখন কথা বলতে পারি মন খুলে, এবং মানুষ জানে যে মানুষের সাথে থাকতে গেলে, চলতে গেলে আলোচনা সমালোচনা হবে,
খুবই নর্মাল ব্যাপার। সো মানুষ জিনিসটা পজিটিভ নেয়, আপনি কেন পজিটিভ নিতে পারেন না? আপনি পজিটিভ নিতে পারেন না কেন? কারণ আমরা 17 বছরের ওই নোংরা মেন্টালিটি, 17 বছরের বাজে চিন্তা আপনার ভিতরে এখন আছে। আপনি এখনো মানুষকে ঠিকঠাক কথা বলতে দেন না। কিন্তু আমি কথা বলবো, আপনার মাঠে যে আমি কথা না বলতে পারলেও, আপনার মাঠের রাস্তার পাশে আমি কথা বলতে পারবো, কথা বলতে আমি বাধ্য। মাঠের রাস্তাটা আপনার বাপের না, কিংবা মাঠটাও আপনার বাপের না। আপনি রেডি থাকেন, মেন্টালি রেডি থাকেন। দর্শক, ন্যাশনাল লিগ চলছে। ন্যাশনাল লিগের বাংলাদেশের সব তারকা ক্রিকেটাররা পার্টিসিপেট করছে। ন্যাশনাল লিগে যে সমস্ত ক্রিকেটাররা খেলছেন তাদেরকে যে খাবার দেওয়া হয়েছে, যে খাবারের মেনু ছিল, যে তারা এক খাবার খেতে পাচ্ছে না, আলামিন হোসেন তিনি খাবারের বিষয়ে কথা বলেন। একজন সিনিয়র ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে তিনি খেলেছেন। সিনিয়র ক্রিকেটার পেস বোলার আলামিন হোসেন। পেস বোলারদের পরিশ্রম একটু বেশি হয়, আমি যদি ভুল না করে থাকি। সেই আলামিন হোসেন খাবারের মেনুটা পরিবর্তন করতে বলে আলামিনকে ম্যাচ ফির 75% আলামিন হোসেনের কাছ থেকে কেটে নেওয়া হয়। নিশ্চয়ই আপনার আমার মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক ব্যাপার। আলামিন হোসেনের 75% ম্যাচ ফি কেন কেটে নেওয়া হলো প্রশ্নটা করতেই পারে। না হলে নাকি আবার আপনি আমাকে জিম্মি করে রাখবেন, আমি কথা বলতে পারবো না? আমি কথা বলতে পারি, আমি কথা বলবো। আপনি আমার যদি কোনো পাশে কিছু করতে পারেন, করে নিন। আমি কথা বলবো। যে অন্যায় করবে, সে শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, যেই হোক, অন্যায় করলে আমি কথা বলবো। আমি কথা বলতে রাইটস রাখি। আমি বাংলাদেশের একজন নাগরিক। মানুষ ভুল করলে আমি ধরা দিতে পারি। মানুষ সেটা পজিটিভ নেয়, আপনি কেন পজিটিভ নেন না? আপনিও পজিটিভ নিতে শেখেন, পজিটিভ মাইন্ডের হন, আপনার জন্য ভালো হবে। দর্শক, যেমনটা বলছিলাম, গতকাল চিটাগাং ও খুলনার মধ্যকারের খেলায় আলামিন হোসেন খাবারের মেনু, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে একই খাবার দিচ্ছেন। সেই 1400 কোটি টাকার ক্রিকেট বোর্ড তাদেরকে একই খাবার দেয়। সেই খাবারের মেনু পরিবর্তন করতে বললে ক্রিকেটারের জরিমানা করা হয়। এবং ক্রিকেটাররা কোনো বাজে শব্দ ব্যবহার করেনি, তারা পজিটিভ ভাবে বলার চেষ্টা করছিল। দর্শক, যেমনটা বলছেন আপনাদের একটু পড়ে শোনাই। ক্রিকেটারদের ন্যাশনাল লিগের যে টুর্নামেন্ট যেটা হচ্ছে টি20 ভার্সনে, সেই টুর্নামেন্টে সব ক্রিকেটাররা কি কি খাবার খাচ্ছে এবং তারা কি কি খাবার চায় সেটা একটু আপনাদেরকে বলি। তাদের খাবারের মেনুতে থাকতেছে চাইনিজ ভেজিটেবল এবং চাইনিজ ফিশ, সাথে কিছু মাংস। তবে ক্রিকেটারদের চাওয়া ছিল, ক্রিকেটারদের মানে যেহেতু আমরা বাঙালি মানুষ, আমরা বাংলা খাবার খেয়ে আমরা অভ্যস্ত, বাংলা খাবার আমরা খাই, বাংলা খাবার আমাদের পছন্দের তালিকায়। ক্রিকেটাররা আলামিন হোসেন, স্পেশালি খুলনার আলামিন হোসেন, খুলনার খেলছেন আলামিন হোসেন, যিনি খাবার সার্ভ করতেছিলেন, খাবার দায়িত্ব ছিলেন, তাকে বলে যে খাবারের মেনুটা পরিবর্তন করা যায় কিনা। জবাবে তিনি বলেন, যিনি খাবার সার্ভ করতেছেন তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাজেট নাই। নাজমুল হাসান পাপন থাকাকালীন, নাজমুল হাসান পাপন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিলেন, তখন আমরা শুনতাম 900 কোটি টাকার বিসিবি। কিছুদিন আগে আমরা জানি 1200 কোটি টাকার বিসিবি। এখন আমরা যদি ভুল না করে থাকি 1400 কোটি টাকার বিসিবি। কোথায় রাখবেন টাকা ভাই? ক্রিকেটাররা যদি খাবার নিয়ে কমপ্লেন দেয়, খুবই হাস্যকর বিষয়টা, খুবই হাস্যকর লাগে। হাস্যকর হওয়াটা যেন স্বাভাবিক।
দর্শক, যেমনটা বলছিলাম, বাংলাদেশ দলের ক্রিকেটার আলামিন হোসেন তার ফুড ন্যাশনাল লিগের যে খাবারের মেনু দিয়েছিল, সেটা আসলে ক্রিকেটারদের পছন্দ হচ্ছে না। এই নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা ছিল। কমপ্লেন দিয়েছিলেন আলামিন হোসেন। তিনি জানিয়েছেন খাবারের মেনুটা পরিবর্তন করা যায় কি না। তবে যিনি খাবার সার্ভ করছিলেন তিনি জানিয়েছেন যে খাবারের মেনুটা পরিবর্তন করা যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাজেট নেই, 1400 কোটি টাকার বিসিবির বাজেট থাকে না, 1400 কোটি টাকার বিসিবির বাজেট নাই। যখনই আমি এই কথা বলি, তখনই আপনার আমার দর্শক, যেমনটা বলছিলাম, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন, কে কোথা থেকে আমাদেরকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং সকল ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকল ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যেমনটা বলছিলাম, ন্যাশনাল লিগে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা যারা ছিলেন, উঠতি ক্রিকেটাররা কিংবা ন্যাশনাল টিমের ক্রিকেটাররা, পাইপলাইন ক্রিকেটাররা, তারা বলতেন বাংলাদেশ ক্রিকেট দলের বিপিএল এর আগে, আমি যদি ভুল না করি, আমার কাছে আমার ব্যক্তিগত মত, বিপিএল এর আগে যদি এই টুর্নামেন্টটি করা যায়, বিপিএল এর ড্রাফটের আগে যদি এই টুর্নামেন্টটি করা যায়, আলটিমেটলি ক্রিকেটাররা লাভবান হবেন। যারা অফিসিয়াল, যারা টিম কিনেন, টিম ওনাররা, যারা টিম ম্যানেজমেন্ট থাকেন, তাদের জন্য জিনিসটা সুবিধা হবে। যেমন এই টুর্নামেন্টে, যে ন্যাশনাল লিগে যে টুর্নামেন্ট আমরা দেখছি, জিসান আলম, হাবিবুর রহমান সোহান, উঠতি ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে। এবং তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, আরো অনেক তারকা বহল ক্রিকেটাররা অংশগ্রহণ করছেন এই টুর্নামেন্টে। সকল ব্যাটসম্যানদেরকে পিছনে ফেলে উঠতি ক্রিকেটার হাবিবুর রহমান সোহান, তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে, শাকিব খানের দলের হয়ে মাঠ মাতাবেন হাবিবুর রহমান সোহান। এই সোহান এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বেশি রানের মালিক হাবিবুর রহমান সোহান। তারকা ক্রিকেটার হবেন তিনি, টি-20 স্পেশালিস্ট একজন ক্রিকেটার। টি-20তে তিনি দারুণভাবে নিজেকে প্রুভ করে চলেছে হাবিবুর রহমান সোহান। আশা করি তিনি দারুণভাবে ব্যাটিং করে টি-20 ফরম্যাটে নিজেকে প্রুভ করে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে অনেক বছর ধরে টি-20 ক্রিকেটে সার্ভিস দিবেন এই হাবিবুর রহমান সোহান। দর্শক, খাবারের মেনু নিয়ে হঠাৎ করে আপনাদের সাথে ফেসবুকে লাইভে চলে আসলাম। আপনারা নিশ্চয়ই যুক্ত আছেন আমাদের সাথে, দেখছেন আমাদেরকে। দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম, বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের ক্রিকেটার আলামিন হোসেনের বিরুদ্ধে খাবার নিয়ে কথা বলায়, ন্যাশনাল লিগের খাবার নিয়ে কথা বলায় ম্যাচ ফি 75% জরিমানা করা হয়েছে। দর্শক, কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন। এবং সকল ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। চলছে ন্যাশনাল লিগের খেলা, সেখানে 7টি বিভাগ অংশগ্রহণ করছেন এবং একটা দারুণ একটা টুর্নামেন্ট হচ্ছে। দর্শকরা অবশ্যই খেলা দেখে অনেক মজা পেয়েছে। টি স্পোর্টস খেলাটি সরাসরি দেখাচ্ছে, সম্প্রচার করছে। সেখানে বসুন্ধরা গ্রুপের টি স্পোর্টস যুক্ত থাকে। টি স্পোর্টস খেলা দেখায়। আল আরাফা ইসলামী ব্যাংক খেলা স্পন্সরশিপ করে। শাকিব খানের লিলি কোম্পানি স্পন্সরশিপ করে। এই ধরনের বড় টুর্নামেন্টগুলোতে খাবারের বাজেট থাকে না,
খাবারের বাজেট রাখেন না, তখনই আসলে প্রশ্ন আসাটা যেন স্বাভাবিক ব্যাপার। দর্শক, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং সকল ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, শ্রীলঙ্কায় টি-10 লিগ খেলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি আবারও চলে গেলেন সাকিব আল হাসানের প্রিয় শহরে আমেরিকাতে। তিনি বাংলাদেশে আসবেন কি আসবেন না, চ্যাম্পিয়ন ট্রফিতে তিনি খেলবেন কি খেলবেন না, সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, অনেক আলোচনা সমালোচনা ছিল। দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন, কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন, এবং সকল ধরনের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং আমাদের জান্স স্পোর্টস নিউজের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, সেটা আপনারা ভিজিট করতে পারেন। দর্শক, যেমনটা বলছিলাম, বাংলাদেশ ক্রিকেটের এক কলঙ্কিত দিন বলা চলে। খাবার নিয়ে কমপ্লেন দেওয়ায় ক্রিকেটারদের ম্যাচ ফির 75% জরিমানা। এবং আরো একটি ঘটনা আপনাদেরকে বলি, আলামিন হোসেন যখন তাকে 75% ম্যাচ ফি কেটে নেওয়া হচ্ছিল, তিনি অফিসিয়ালি কাগজে সিগনেচার করতে চাননি তিনি, তবে তিনি সিগনেচার করেনিও, কারণ ম্যাচ ফির 75% জরিমানা, ম্যাচ ফির 75% জরিমানা যদি ক্রিকেটারের করা হয়, সেটা ম্যাচ কেন্দ্রিক কোনো ঘটনা, যদি ম্যাচ কেন্দ্রিক কোনো ঘটনা হয়, সেক্ষেত্রে আপনি জরিমানা করতে পারেন, জরিমানা আপনি করতে বাধ্য, কারণ নিয়মের বাইরে কেউ যেতে পারবে না, নিয়মের ভিতরে সবাই থাকা দরকার। এবং সেই 75% জরিমানা করাতে আলামিন হোসেনকে কাগজে সিগনেচার করতে বলা হয়। আলামিন হোসেন কাগজে সিগনেচার করেননি, তিনি সিগনেচার না করে তিনি চলে গেছেন। তবে এ বিষয়ে ম্যাচ রেফারি যিনি ছিলেন, তিনি যেহেতু আলামিন হোসেন সিগনেচার করেননি, সেহেতু ম্যাচ রেফারি যে সিদ্ধান্ত, সেটা হয়তো আলামিন হোসেনকে মেনে নিতে। তবে জিনিসটা আরো ছোট হতে পারত, যদি কিনা 75% ম্যাচ ফি জরিমানা না করে জিনিসটা আরো অন্যভাবে দেখতে পারতো, দেখানো হতো, সেটা হয়তো বা জিনিসটা আরো সুন্দর হতো। তবে খাবারের ব্যাপারটা একটু ভিন্ন হয়, ডিফারেন্ট মনে হয়। খাবারের ব্যাপারটা একটু অন্যভাবে দেখা উচিত, অন্যভাবে দেওয়া উচিত। খাবার নিয়ে ক্রিকেটারদের কমপ্লেন, এটা আসলে ক্রিকেট হিস্টোরিতে হয়তো বা খুবই কম সংখ্যক। তবে খাবার নিয়ে কমপ্লেন থাকলেও ক্রিকেটাররা, খাবার নিয়ে যদি কমপ্লেন থাকে, ক্রিকেটাররা নর্মালি কমপ্লেন করেন না, নিজেদের ভিতরে রাখেন। তবে জিনিসটা বেশি হয়ে গেছিল, যেহেতু মোটামুটি বড় একটা টুর্নামেন্ট চলছে, এটা প্রত্যেক টিম 6 থেকে 7টা করে ম্যাচ খেলবেন। আর স্পেশালি পেস বোলারদের কথা বলতে হয়, পেস বোলারদের কথা একটু আলাদা করে বলতে হয়, তাদের লোডটা একটু বেশি পড়ে। ন্যাশনাল টিমের যারা প্র্যাকটিস দেখছেন, ন্যাশনাল টিমে যারা থাকেন কিংবা যারা ক্রিকেট খেলছেন কিংবা এখন যারা ক্রিকেট খেলেন, তারা নিশ্চয়ই অবশ্যই জানবেন যে পেস বোলারদের একটু লোড বেশি পড়া স্বাভাবিক। সেক্ষেত্রে হয়তোবা সেই দিক হিসাব করে হলে হয়তোবা আলামিন হোসেন তিনি খাবারের ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। তবে সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিথুন, তিনি উপস্থিত ছিলেন, তার সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করছে। তিনি আসলে পুরো ঘটনাটাই খুলে বলেন। যিনি খাবার সার্ভ করতে আসেন, 1400 কোটি টাকার বিসিবির লোক যখন ক্রিকেটারদের খাবার সার্ভ করতে আসেন, চাইনিজ খাবার ছিল, তাতে চাইনিজ ভেজিটেবল, চাইনিজ ফিশ এবং কিছু মাংস। ক্রিকেটারদেরকে প্রতিদিন একই খাবার খেতে খেতে তারা আনইজি ফিল করছিলেন। আনইজি ফিল করাটা স্বাভাবিক। আপনার আমার বাসায় প্রতিদিন নিশ্চয় একই জিনিস রান্না আপনার আমার ফ্যামিলি করে না। প্রতিনিয়ত আমরা নতুন নতুন খাবার খাই। মানে আমরা যেহেতু ভোজন রসিক, খাবারের প্রতি আমরা একটু দুর্বল, বাঙালি জাতিরা খাবারের প্রতি দুর্বল, বাঙালি খাবারের প্রতি দুর্বল, বাংলা খাবারের প্রতি দুর্বল। সেহেতু আমরা যদি বাংলা খাবার খেয়ে অভ্যস্ত, ক্রিকেটাররা সময় পাইলে
তাদের খাবার নিয়ন্ত্রণ করার পাশাপাশি সময় যদি পায় অবশ্যই তারা বিভিন্ন ধরনের খাবার তারা ট্রাই করতেই পারে, ট্রাই করাটাই যেন স্বাভাবিক। সেদিক বিবেচনা করে হয়তোবা আলামিন হোসেন এই খাবারের কমপ্লেনটা দিয়েছেন এবং মোহাম্মদ মিথুন তিনি বলেন বিষয়টা নিয়ে খুলনা টিম, আমার নিজের বিভাগ, আমি যে বিভাগ থেকে রিপ্রেজেন্ট করি, আমি সেই খুলনা বিভাগের ছেলে, আমার বিভাগ মোহাম্মদ মিথুন, আলামিন হোসেন, সুহানরা খেলছেন। সেই বিভাগের ক্রিকেটাররা খুলনা বিভাগ থেকে অধিকাংশ ন্যাশনাল ক্রিকেটাররা উঠে আসে। খুলনা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দেয়। নিশ্চয় যারা বাংলাদেশ ক্রিকেটকে প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই বলতে পারবেন খুলনা বিভাগ থেকে ক্রিকেটাররা বেশি উঠে আসে। ক্রিকেটের মূল স্তম্ভ আতর ঘর খুলনা রাজশাহীকে বলা হয়। যাই হোক, নুরুল হাসান সোহান তার সাথেও অনেক গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করার চেষ্টা করে, ঘটনাটা জানার চেষ্টা করে। নুরুল হাসান সোহানও ঠিকই একই জবাব দিয়েছেন যে জিনিসটা অনেকটা ছোট হতে পারত যদি আলামিন হোসেনের ম্যাচ ফির 75% জরিমানা না করে তাকে যদি খাবারে চেঞ্জ করে দিতে, হয়তো বাংলা খাবার, চাইনিজ খাবার একটু দাম বেশি, এক্সপেন্সিভ, বাংলা খাবার হয়তো বা দাম কম, মানে ক্রিকেটাররা একটু মানে ভালো খাবার, ভালো মানের খাবার খায়, তারা হয়তোবা চাইনিজ খাবারের চেয়ে আমার কাছে মনে হয় যদি ক্রিকেটাররা ভাত মাছ খায়, মাংস খায়, সেক্ষেত্রে চাইনিজ খাবারের থেকে হয়তোবা মূল্যটাও কম পড়তেন, দামটাও কম পড়তেন। এদিকটাও আপনাদের আমার ভাবা দরকার ছিল, ভাবা উচিত। দিন শেষে ক্রিকেট আমি বলছি ক্রিকেট বিগ একটা প্ল্যাটফর্ম বাংলাদেশের যে কোনো সাইডের জন্য। ক্রিকেটের মাধ্যমে আমরা সারা বিশ্বকে রিপ্রেজেন্ট করি, ক্রিকেটের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশকে চিনে, ছোট্ট এই নায়ের দেশটাকে চিনে ক্রিকেটের মাধ্যমে, সাকিব আল হাসানের মাধ্যমে, তামিম ইকবাল খানের মাধ্যমে, মাহমুদুল্লাহ রিয়াদ খানের মাধ্যমে, মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে। সেই ক্রিকেটাররা যখন খাবার নিয়ে কমপ্লেন করে নিশ্চয়ই আপনাকে জিনিসটা আরো ভাবাবে, আপনি ভাবতে বাধ্য, আপনার ভাবা উচিত ক্রিকেটাররা কেন খাবার নিয়ে কমপ্লেন করে। ক্রিকেটাররা খাবার নিয়ে কমপ্লেন করলে তাদের ম্যাচ ফি 75% জরিমানা দিতে হয়। জিনিসটা যেন একটু বিরক্তকর, জিনিসটা যেন একটু অড, শুনতেও খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে। খুলনা টিম বাংলাদেশ ক্রিকেটের এক আতর ঘরে খুলনা টিমের এক ক্রিকেটারের আপনি খাবার নিয়ে কমপ্লেনের কারণে 75% ম্যাচ ফি জরিমানা করেন, জিনিসটা একটু ভাবতে হবে আপনাকে। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ নিশ্চয়ই জিনিসটা আমলে নেবেন, তিনি ভাববেন জিনিসটা। তিনি, আমি যদি ভুল না করে থাকি, এখন তিনি ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে, খুবই শক্ত অবস্থানে আছে টাইগাররা আর কিছুক্ষণ বা আর কয়েক ঘন্টা পর টাইগারদের তৃতীয় টি20, ইতিপূর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগাররা টি20 সিরিজ জিতে আছেন। সেই টাইগারদের সাথে অবস্থান করছেন ফারুক আহমেদ, নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ। তিনি হয়তো বা এই বিষয়টা নিজে দেখবেন, ফারুক আহমেদের নিজে দেখা উচিত, দেখতে হবে ক্রিকেটাররা যে আক্ষেপ করছেন যে আজকে এর সাথে হলো, কালকে যে আমার সাথে হবে না, তার কি গ্যারান্টি? অবশ্যই জিনিসগুলো ভাবতে হবে, ছোট থাকতে থাকতে জিনিসগুলো ভাবা উচিত। দর্শক কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন। দর্শক, যেমনটা বলছিলাম, বাংলাদেশ দলের আর কিছুক্ষণ বাদে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি20 ম্যাচ, শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপরে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশে আসবেন এবং ন্যাশনাল লিগের টি20 ভার্সনের ম্যাচ খেলবেন। তারপরে বাংলাদেশের বিপিএল খেলবেন
বিপিএল এর পরে বাংলাদেশ ক্রিকেট দলের পরীক্ষাগার চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবেন বাংলাদেশ দলের। দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন, এবং সকল ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন হয়। দর্শক, আপনারা নিশ্চয়ই আমার হেডলাইন দিকে বুঝতে পারছেন কি বিষয়ে কথা বলার জন্য লাইভে চলে আসলাম। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত আছেন এখন, এবং পরবর্তীতে যারা দেখবেন আপনাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আলামিন হোসেন ন্যাশনাল ক্রিকেটার আলামিন হোসেনের ম্যাচ ফির 75% জরিমানা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ম্যাচ অফিসিয়াল। কারণ ন্যাশনাল লিগ চলছে, ন্যাশনাল লিগের ক্রিকেটারদেরকে প্রতিনিয়ত একই খাবার সার্ভ করছিলেন, একই খাবার দিচ্ছিলেন। সেই কথা বলার জন্য ক্রিকেটার আলামিন হোসেনকে ম্যাচ ফি 75% জরিমানা করে, এবং আলামিন হোসেন ম্যাচ ফি 75% জরিমানা করার কারণে তিনি কোনো পেপারসে সিগনেচার করেনি। এখনো বিষয়টা সে অবস্থায় আছে। তবে ম্যাচ রেফারি যে সিদ্ধান্তটা নেবেন সেটা আলামিন হোসেনের মেনে নিতে হবে, না হলে জিনিসটা আরো বহুত যাবে। এবং এ নিয়ে বিষয় নিয়ে কথা বলেছেন খুলনা দলের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং খুলনা দলের আরেকজন সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ মিথুন ও নুরুল হাসান সোহান তারা এই বিষয়ে কথা বলেছেন। তবে এই বিষয়টা এখনো কোনো সুরাহা হয়নি, তবে সুরাহা হবে কিনা সেটা এখন দেখার অপেক্ষা। তবে বিষয়টা আরো সহজ হতো যদি ম্যাচ ফি জরিমানা না করা হতো, যদি ম্যাচ ফি না নেওয়া হতো, সেক্ষেত্রে হয়তো বা জিনিসটা সহজে মিটাই নিতে পারতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটারদের খাবারের কমপ্লেন দিয়ে ক্রিকেটারদেরকে ম্যাচ ফির 75% জরিমানা করা, এটা হয়তো বা ক্রিকেট ইতিহাসের একটা রেয়ার হয়ে থাকবে, একটা ইতিহাস হয়ে থাকবে। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। 1400 কোটি টাকার বিসিবির যদি এই অবস্থা হয়, তাহলে অন্যান্য যে আর্থিক দুর্বল দেশগুলো কিভাবে আসলে ক্রিকেটারদেরকে বেতন বোনাস দিবেন সেটা এখন দেখার বিষয়। দর্শক, আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করতে পারেন যদি আপনার প্রবলেম না হয়, এবং ক্রিকেটারদের সাথে অন্যায় হচ্ছে কিনা, ন্যাশনাল লিগের খেলা দেখছেন কিনা, ন্যাশনাল লিগে সাকিব আল হাসান খেলছেন না, সাকিব আল হাসানকে বাংলাদেশে দেখতে চান কিনা, আপনার মূল্যবান মতামত কমেন্টে দিতে পারেন। আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন, আপনার স্বাধীনভাবে কথা বলার রাইট আছে, আপনি চাইলে আপনার মূল্যবান মতামত দিতে পারেন। দর্শক, যেমনটা বলছিলাম, বাংলাদেশ দলের ক্রিকেটার আলামিন হোসেনের খাবারের অভিযোগ দেওয়ায় ম্যাচ ফির 75% জরিমানা করা হয়েছে। এ নিয়ে মিরপুরে হোম অফ ক্রিকেটে অনেক সমালোচনা চলছে, এবং দীর্ঘদিন হয়তো বা এটা নিয়ে সমালোচনা চলবে বলে ধারণা করছি। দর্শক, কে কোথা থেকে আমাদের সাথে দেখছেন যুক্ত আছেন কমেন্ট করতে পারেন, এবং সকল ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, সাথে থাকতে পারেন। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবার জ্ঞাতার্থে আরো একবার জানিয়ে দিই হঠাৎই কেন লাইভে চলে আসলাম। খুলনা দলের
ক্রিকেটার, জাতীয় ক্রিকেটার, খুলনা দলের জাতীয় ক্রিকেটার এবং আমাদের জাতীয় দলের পেস বোলার। আলামিন হোসেনকে ম্যাচ ফির 75% জরিমানা করা হয়েছে। ম্যাচ ফির 75% জরিমানা করা হয়েছে, কারণ হচ্ছে ন্যাশনাল লিগে ক্রিকেটারদের প্রতিনিয়ত একই খাবার দেওয়া হচ্ছিল। ক্রিকেটাররা একটু লোড নেয়, পরিশ্রম করে, পরিশ্রমী হয় ক্রিকেটাররা, তাদের একটু খাবারের ব্যাপারে বেশ সচেতন থাকতে হয়। একই খাবার খেতে খেতে ক্রিকেটাররা একটু আনইজি ফিল করছিল। তারই ধারাবাহিকতা আলামিন হোসেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক পেসার আলামিন হোসেন, তিনি খাবারের ব্যাপারে কমপ্লেন দেন এবং সেই কমপ্লেন দেওয়াতে তিনি যিনি খাবার সার্ভ করছিলেন তিনি বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আর বাজেট নাই। তিনি বাজেটের কথা বলেনি, বাজেট বাড়াতে বলেনি। এই বিষয় নিয়ে একটু হালকা আলামিন হোসেনের সঙ্গে ওই ব্যক্তির একটু কথা কাটাকাটি হয়, সামান্য, খুবই হাতাহাতিও কিছু হয় নাই, কোনো বাজে স্ল্যাং ইউজ করে নাই আলামিন হোসেন। ক্যাপ্টেন নুরুল হাসান সোহান তিনি জানিয়েছেন। তো এ বিষয়ে কথা বলার কারণে আলামিন হোসেনকে ম্যাচ ফির 75% জরিমানা কেটে নেওয়া হয়। খুবই বিব্রতকর। আলামিন হোসেনের ম্যাচ ফির 75% কেটে নেওয়া হয়। আলামিন হোসেন তিনি তার পেপারসে সিগনেচার করে নেয়। এখন ম্যাচ ফির এটা সিগনেচার না করায় আলামিন হোসেনের যে ব্যবস্থা নেওয়ার সেটা নিবেন হয়তো বা ম্যাচ রেফারি। দর্শক, যেমনটা বলছিলাম, যারা এখন দেখছেন পরবর্তীতে দেখবেন, সবার কাছে বললাম এই অবস্থা বাংলাদেশ দলের, নিশ্চয়ই আপনাকে এখন ভাবাতে বাধ্য। আপনি 1400 কোটি টাকার বিসিবি, 1400 কোটি টাকার বিসিবি, আপনি 1400 কোটি টাকা আপনার ব্যাংকে, আপনি ক্রিকেটারদের খাবারের বাজেট দিতে পারেন না, খাবারের বাজেট নেই আপনার কাছে। জিনিসটা একটু বিরক্তকর, জিনিসটা একটু আপনাকে ভাবাবে। 1400 কোটি টাকা যাদের দিয়ে আপনি উপার্জন করছেন, যাদের মাধ্যমে আপনি উপার্জন করছেন, সেই ক্রিকেটাররা খাবার পায় না। তাদেরকে আপনি প্রতিদিন একই খাবার খাওয়ান, খাবারের কথা বলে তাদেরকে আপনি ম্যাচ ফির 75% জরিমানা করেন। জিনিসটা একটু বিরক্তকর, জিনিসটা একটু আপনাকে ভাবাবে, আপনি ভাবতে বাধ্য। জিনিসটা একটু আপনাকে ভাবাবে। 1400 কোটি টাকার বিসিবির ক্রিকেট বোর্ডে ক্রিকেটাররা খাবার নিয়েও কমপ্লেন দেয়, খাবার নিয়েও কমপ্লেন দিতে পারে। এটাও আমাদের শুনতে হয়, এটা নিয়ে আমাদের নিউজ করতে হয়, এটা নিয়ে আমাদের ভাবতে হয়। তবে ক্রিকেটারদের এই ধরনের অভিযোগ, এই ধরনের কমপ্লেন ক্রিকেটাররা যেন না দিতে পারে, সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খোঁজ রাখতে হবে, খোঁজ খবর নিতে হবে। ফারুক আহমেদের খোঁজ নিতে হবে, খোঁজ নেওয়াটা যেন স্বাভাবিক। ফারুক ভাই যখন দায়িত্ব আসেন, সবাই ফারুক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করছিলেন। ক্রিকেটে মস্তিষ্কের মানুষ, তার কাছ থেকে অনেক কিছু আশা আমরা করতেই পারি, করাটাই যেন স্বাভাবিক ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি, ফেসবুক পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেলটি জানসি স্পোর্টস নিউজ, সম্ভব হলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন।